ইরানে হামলা, পাল্টা প্রতিরোধ আর যুদ্ধবিরতির পথ বেয়ে 2 মাস পর এই প্রথম শান্তি চুক্তি নিয়ে ইতিবাচক খবরের জোয়ার বইছে। মধ্যস্থতা প্রক্রিয়ায় থাকা প্রতিটি পক্ষ ইতিবাচক ইঙ্গিত দেয়ায় প্রত্যাশার পারদ এতটা উপরে ছিল না কখনো। বলা হচ্ছে 1 পৃষ্ঠার সমঝোতা স্মারক বা MOU সইয়ের কাছাকাছি। চুক্তিতে রাজি হলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিতই শুধু নয়, এর মজুদ তুলে দিতে হবে যুক্তরাষ্ট্রের হাতে। এই শর্তেই শান্তি প্রক্রিয়া সফল হওয়া নিয়ে জোরালো হচ্ছে সন্দেহ। এমন প্রশ্নবিদ্ধ শর্তে রাজি হবে কি তেহরান? ছাড় দেবেন কি বক্তব্যের দ্বিচারিতায় নিয়মিত বিভ্রান্তি ছড়ানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? মঙ্গলবার একাধিক মন্তব্যে দ্রুততম সময়ে ইরান যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনই শুধু নয়, জর্জিয়ার রিপাবলিকান গভর্নর প্রার্থী বার্ট জোনসের সাথে ফোনালাপেও এ বিষয়টি এসেছে। ফোনালাপে ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক শক্তিধর হওয়ার পথ রুদ্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করছেন। এই চেষ্টা আমলে নিতে জনগণের প্রতি অনুরোধও করেছেন তিনি। অবশ্য চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে আগের থেকে ভয়াবহ হামলার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। Despite having a little skirmish in Iran, because we can't let Iran have a nuclear weapon, and এদিকে ইরান জানিয়েছে শান্তি প্রস্তাবের শর্তগুলো পর্যালোচনা করছে তেহরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে চুক্তি করতে হলে অবশ্যই যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে প্রতিক্রিয়া জানানোর বার্তাও স্পষ্ট করেছে তেহরান। ওয়াশিংটন তেহরান শান্তি চুক্তির জন্য সমঝোতা প্রক্রিয়ার অগ্রগতির ইঙ্গিত দিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তানও। हमारी कोशिश है कि ये सीज फायर परमानेंट। আমরা এই যুদ্ধবিরতিকে যুদ্ধের স্থায়ী অবসানে পরিণত করার চেষ্টা করছি। সরাসরি আলোচনার মাধ্যমে তাদেরকে আমাদের সাথে যোগ দিতে এবং যুদ্ধবিরতিতে রাজি করাতে যথাসাধ্য চেষ্টা করছি এবং তা অর্জিতও হয়েছে। 3 দফায় বেড়েছে যুদ্ধবিরতির মেয়াদ। অন্ততপক্ষে প্রতিদিন শত শত মানুষ শহীদ হচ্ছিল, যা প্রতিদিন হাজারে পৌঁছে যাচ্ছিল, তা বন্ধ হয়েছে। শান্তি চুক্তির মূল 2 পক্ষের সমঝোতায় ইতিবাচক অগ্রগতির বার্তায় অস্থিরতা ছড়িয়েছে ইসরায়েলের সরকারের অন্দরমহলে। খবরটি জানিয়েছে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন IPBC। ইরানের সাথে আলোচনাকে সময়ের অপচয় উল্লেখ করে যে কোনো উপায়ে শান্তি চুক্তি ঠেকাতে ওয়াশিংটনে জরুরি বার্তা পাঠিয়েছে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতি নির্ধারকেরা। এই সুযোগে ইরানের সাথে আবার যুদ্ধ শুরুর প্রস্তাবও দিয়েছে তেল আবিব। IPBCর প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ইরানে হামলার লক্ষ্যবস্তুর নতুন তালিকা গত মাসে তৈরি করেছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। পরিস্থিতি যখন অনেকটা শান্ত হবার পথে, নজর যখন কূটনীতির মাঠে, তখন প্রশ্নের জন্ম দিয়েছে ফ্রান্সের এক পদক্ষেপ। দেশের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল জানিয়েছেন, ফ্রান্সের পাঠানো বিমানবাহী রণতরী হরমুজ প্রণালীর কাছাকাছি লোহিত সাগরে অবস্থান করছে। পদক্ষেপটি খোলাসা না করে বলেছেন, এই পদক্ষেপের কারণ গুরুত্বপূর্ণ এক মিশন। উদ্দেশ্য কি? শান্তি আর স্থিতিশীলতার পক্ষে, নাকি নয়া সহিংসতার ইঙ্গিত? মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।